রে জলসা। পরে চলে গেল কে। সাদৃশ্য কৌশিক ঘোষের নতুন বাংলা পুনর্দৈর্ঘ্য চলচ্চিত্র। সমকালীন বাংলা চলচ্চিত্রে স্বল্প দৈর্ঘ্যের ছবির জগতে সারা ভারতের অন্যতম প্রতিভাবান পরিচালক কৌশিক ঘোষ। ইতিমধ্যেই তিনি গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, সিনেম্যাটিক ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড, মুম্বাই এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, সত্যজিৎ রায় স্মারক সম্মান, ঋত্বিক ঘটক সিনে অ্যাওয়ার্ড সহ নন্দনে এবং দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎসবে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন তার নতুন 1 ঘন্টা 10 মিনিট দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র সাদৃশ্য। তোর ব্যাপারটা কি বলতো? এই শুনি তুই নাকি জিরো ফিগার করবি, ডায়েট করবি, চেহারা একদম স্লিম বম্বে স্টাইলের মতন। বসন্তের বাতাস টুকুর মতো আছে কে? সুপর্ণা। মানে অফিসে স্যার বলবো? না ঠিক আছে, ধরুন এটা এখন অফিস নয়, আর আমরা সবাই বন্ধু। জয়ন্তর কথা আমি শুনবই, একটু বলুন। ছবিতে অভিনয় করেছেন প্রিয়া সাউ, শিবনারায়ণ বসু, কৌশিক ঘোষ এবং বিশিষ্ট অভিনেত্রী দেবিকা মুখার্জি। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন কৌশিক ঘোষ নিজেই। চিত্রগ্রহণে রয়েছেন স্বরূপ ভট্টাচার্য ও অজয় বর্মন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন ম্যাডোনা চট্টোপাধ্যায় এবং প্রযোজক ঋতু ধুরকা। পরিচালক কৌশিক ঘোষের কথায় সাদৃশ্য একটি আবেগঘন ও ব্যতিক্রমী চলচ্চিত্র। বিশেষ করে নতুন অভিনেত্রী প্রিয়া সাউ এবং বর্ষিয়ান অভিনেত্রী দেবিকা মুখার্জির অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। তাদের অসাধারণ অভিনয় দর্শকদের পর্দা থেকে চোখ সরাতে দেবেন না বলেই তার বিশ্বাস। প্রথম পর্যায়ে ছবিটি দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ইতিমধ্যেই চলচ্চিত্রকে ঘিরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এবার অপেক্ষা শুধুই বড় পর্দায় কৌশিক ঘোষের নতুন সিনেম্যাটিক ম্যাজিক দেখার। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন জানা টেলিভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব তার যে শিক্ষিকা তার সাথে। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? আমি তিথি নস্কর। আপনার প্রশিক্ষণ কেন্দ্রের নাম? আমাদের প্রশিক্ষণ কেন্দ্র তিথির কবিতা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, রঘুনাথপুর ডানকুনি। আচ্ছা। আমার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে টিভির পর্দার উপারে যারা আছেন তাদেরকে সকলকে সুপ্রভাত জানাই। আর আমার প্রশিক্ষণ কেন্দ্রের ছোট ছোট শিল্পীরা আপনাদের আবৃত্তি পরিবেশন করে শোনাবে এবং আপনাদের সকালটা সুন্দর করে তুলবে। তাহলে এবার পরিচয় করে নেব ছোট্ট বন্ধুর সাথে। কি নাম তোমার? আমার নাম রাতুল ঘোড়ই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বন্দেরবিল ডানকুনিতে। কোন ক্লাসে পড়ো? আমি ৫ম শ্রেণীতে পড়ি। আজকে কোন কবিতা শোনাচ্ছ? নমস্কার। আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা
লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। আমরা ছোট্ট বন্ধুর কণ্ঠে প্রথম কবিতা শুনলাম। এবার চলে যাব তোমার পরবর্তী কবিতায়। কোন কবিতা শোনাবে তুমি? নমস্কার। আজকে আমার পরবর্তী নিবেদন কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও দাইনি তুমি, হতকা পেটু খাও একা পাও যেথায় যেটু। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নলো, তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুস চাও। ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবেড়ালি বাঁদরি মুখী মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে যা তুইও চা, তাই তোর নাকটি বোঁচা। হুতমু চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকি। ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার সর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। উফ এ রাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট, অমা দেখে যাও। কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও। নমস্কার। আমরা আরো একটি মজার কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগছে। দিদি এই যে কবিতা আপনি শেখান, আপনাকে স্টুডেন্টরা শেখে, এদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন? হ্যাঁ মানে আমার ক্লাবের অনুষ্ঠান বা পুজোর কোনো অনুষ্ঠান? হ্যাঁ অবশ্যই অবশ্যই বিভিন্ন মঞ্চে ওরা আবৃত্তি পরিবেশন আচ্ছা। করে। আমার স্কুলে পরীক্ষার ব্যবস্থা আছে, যেটা আচ্ছা। বার্ষিক পরীক্ষা। তারা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দেয়? আমার প্রশিক্ষণ কেন্দ্র সুরভারতী সঙ্গীত ও কলা কেন্দ্রের বোর্ডের আচ্ছা। অনুমোদনে আছে। ওরা সেখান থেকে বার্ষিক পরীক্ষা দেয়, অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ এক্সাম দেয়। আচ্ছা। এছাড়া বিভিন্ন মঞ্চে ওরা আবৃত্তি পরিবেশন করার সুযোগ পায়। এবং তাদের সাফল্য আপনার নিশ্চয়ই ভালো লাগে? ভীষণভাবে আমাকে তখনই আনন্দিত আপনার করে। শেখানোটা সার্থক হয়ে ওঠে। একদম, নিশ্চয়ই 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 ওদের সফলতাই আমার পাওনা। এবং ভালো লাগাটা এক আকাশ ছড়িয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা ওরা- চলে যাব আবারও পরবর্তী কবিতায়। এবার কোন কবিতা শোনাবে তুমি? নমস্কার।
আজকে আমার পরবর্তী নিবেদন কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা বেলুনওয়ালা। বেলুন নেবেন? বেলুন একটাই নিন, 10টাই নিন, পয়সা আগে ফেলুন। কচ 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 আওয়াজ খানা, শিশুর মনে দেয় যে হানা। রং বেরঙের অনেক আছে, চোখটা শুধু মেলুন। নিন না একটা বেলুন। খোকা খোকু তুতুন ভুতুন সবাই এটা চায়। ছিচকাদুনি পেলেই পরে কাঁদতে ভুলে যায়। শিশুর হাতে বেলুন দিয়ে না হয় একটু খেলুন। নিন না একটা বেলুন। নমস্কার। আমরা আবারও একটি সুন্দর স্বাদের কবিতা শুনলাম, আর ছোটবেলার স্মৃতি তো মনে পড়ে যাচ্ছে, কারণ বেলুন তো আমরা সবাই ভালোবাসি এবং ছোটবেলায় সেই বেলুন কেনা, মেলায় যাওয়া সবটাই মনে পড়ছে। তো আমরা এই পর্বে আজকের এই অনুষ্ঠানে তোমার শেষ কবিতা শুনবো। কোন কবিতা শোনাবে তুমি আজকে? নমস্কার। আজকে আমার পরবর্তী নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা কেমন পুজো দশভুজো। দুর্গা এলেন দুর্গা থেকে, দুর্গাবালা দাসী। শিয়ালদহের ফুটপাতে তার থাকেন পিসি মাসি। দিন কাটে রোজ ভিক মেগে আর কুড়িয়ে এটোবাসী। জন্ম থেকেই হারিয়ে গেছে মুখের সুখের হাসি। দুর্গা এলেন দুর্গা থেকে, সঙ্গে ছেলে মেয়ে। রাস্তাঘাটেই যাঁদের জীবন কাটছে লাথি খেয়ে। পুজো হেথায় মিলবে খাবার, খুশির খবর পেয়ে এসেই হতাশ অবাক চোখে থাকেন শুধুই চেয়ে। প্যান্ডেলের ওই দুর্গা যখন সাজেন আলোর মালায়, ফুটপাতের ওই দুর্গা তখন ঘোরেন খিদের জ্বালায়। মিলন মেলায় খুশির খেলায় হাতের ভাঙা থালায়, সবার ঘৃণা উপচে পড়ে পুজোর প্রীতি পালায়। নমস্কার। আমরা ছোট্ট বন্ধুর পরপর 4টি কবিতা শুনলাম। দিদি, আপনিও তো কবিতা শুনলেন, আপনি তো কবিতা শেখান, আপনি কি বলবেন ওর সম্পর্কে? ওর সম্পর্কে শুধু আলাদা করে বলা না, আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে সন্তান তুল্য। ওরা আগামী দিনে এগিয়ে যাক, ওদের অনেক ভালো হোক, উন্নতি হোক, আপনারা আশীর্বাদ করুন। যারা শুনলেন ওর কবিতা, ওকে আশীর্বাদ করুন। ওর জীবনে চলার পথ অনেক মসৃণ হোক, ও এগিয়ে যাক, এটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ। আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে মেমেন্টো, রয়েছে তোমার জন্য সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি অন্য একজন শিল্পী বন্ধুকে সাথে। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। কি নাম তোমার? আমার নাম অঙ্কিতা মণ্ডল। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডানকুনি, রঘুনাথপুর, ময়রাপাড়া। আর কোন স্কুলে কবিতা শেখো? স্কুলের নাম? আমি তিথির কবিতা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে আবৃত্তি শিখি। কেমন লাগে তোমার শিখতে? আমার ভালোই লাগে আবৃত্তি শিখতে। তাহলে আমাদের সুন্দর করে কবিতা শোনাও আজকে। কোন কবিতা শোনাবে তুমি আজ? আমি আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচুচোর শোনাবো। নমস্কার। আজকে আমার প্রথম নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচুচোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরা জোরে। পূর্বে পর মালির ঘাড়েই
সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দিয়ে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধাত শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোতা। দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুলল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফির কান মুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস, ফের হপ্তা তবা না খপ্তা। নমস্কার। আমরা ছোট্ট বন্ধুর কণ্ঠে কবিতা শুনলাম। চলে যাব দিদিভাই আপনার কাছে। এই যে আপনি প্রশিক্ষণ কেন্দ্র বা স্কুল চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা বা স্বপ্ন কি আছে? আমার ইচ্ছা আছে আমার সমস্ত স্টুডেন্টদের নিয়ে কোনো এক বড় মঞ্চে আবৃত্তি পরিবেশন করব। তাতে আমার স্টুডেন্টরা বড় সুযোগ পাবে, ওদের ভালো লাগা থাকবে, ওদের নিয়ে অনেকটা পথ আমি এগিয়ে যেতে চাই। বা আপনার চলার পথ নিশ্চয়ই আরও সুন্দর হোক, এই কামনা করি। আমরা ছোট্ট বন্ধুর কণ্ঠে চলে যাব আবারও কবিতায়। কোন কবিতা তুমি শোনাবে এবার? আমি এবার পার্থ হরিপ্রসন্ন দাশগুপ্তের কবিতা ছাতুকর শোনাব। নমস্কার। আজকে আমার নিবেদন কবি হরিপ্রসন্ন দাশগুপ্তের কবিতা ছাতুকর। বাজি রাখলেন বীর পালোয়ান, রাম 3 দোবে, 14 পোয়া ছাতু খাবে 5টা টাকার লোভে। জল মিশিয়ে খেলে পরে অনেক যাবে বেড়ে, কাজে কাজেই নুন লঙ্কায় শুকনো দিলে মেরে। বাজি জিতে রাম দিন, ট্যাকে গুজলে টাকা, এদিক দিয়ে পিপাসাতে যায় না জীবন রাখা। ঠক 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 খাচ্ছে জল, লোটার পর লোটা, পেটটা পেয়ে জলের নাগাল হচ্ছে ক্রমেই মোটা। 5 মিনিটেই হয়ে গেল মস্ত বড় জ্বালা, এবার কিন্তু হয়ে এলো ফেটে যাওয়ার পালা। পটপটাং 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 পট, পেটটি ফেটে বেরিয়ে পড়লো মস্ত ছাতুর মঠ। নমস্কার। আমরা ছোট্ট বন্ধুর কণ্ঠে আরও একটি কবিতা শুনলাম। ভীষণ ভালো লাগছে তোমার কণ্ঠে কবিতা শুনতে। তোমার কেমন লাগছে এখানে এসে? আমার ভালোই লাগছে। আর এত সুন্দর করে যে ম্যাডাম তোমাকে কবিতা শেখায়, তোমার ভালো লাগে কবিতা শিখতে? হ্যাঁ, আমার ভালো লাগে কবিতা শিখতে। তুমি আগামীতে কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই। তখন কি কবিতা করবে? হ্যাঁ, অবসর টাইম পেলে অবশ্যই করব। আচ্ছা, আজকে আমাদের পরবর্তী কবিতা কি শোনাবে তুমি? আমি আজকে পরবর্তী কবিতা মজার কবি সুকুমার রায়ের কবিতা গোফ চুরি। আমরা সেই কবিতা শুনে নিই। নমস্কার। আজকে আমার পরবর্তী নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা গোফ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ চোরা তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা ঠ্যাংরা ঝাঁটা
বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর, গোফ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, আর মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারোর কেনা? গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যাই চেনা। নমস্কার। আমরা আরও একটি কবিতা শুনলাম। দিদি, আজকে তো পরপর দুজন বন্ধুর কবিতা শুনলাম এই অনুষ্ঠানে, কেমন লাগছে আমরা এই অনুষ্ঠানে এসে? আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার বাচ্চারা যখন দূরদর্শনে আবৃত্তি পরিবেশনার সুযোগ পায়, ওদের ভালো লাগার সাথে সাথে আমার ভালো লাগাটা মিলেমিশে একাকার হয়ে যায়। আজকে তো সময় প্রায় শেষের দিকে, আমরা চলে যাব শেষ কবিতায়। শেষ কোন কবিতা শোনাবে তুমি? আমি আজকে কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের কবিতা দোষী কবিতাটি শোনাব। নমস্কার। আজকে আমার নিবেদন কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের কবিতা দোষী। আমার আছে লাটাই ঘড়ি, আছে গুলতিগুলি, মহিমসারের ভীষণ বকা, আয় কাছে কানমুলি, ঢোলক ফেপু লাট্টু লাটিম, ঘান্নারা এক বুড়ো, স্যার বলেছেন হাট কবিতা মুখস্থ চাই পুরো। স্যারের পড়া পড়তে আমার ভারী গেছে বই, বেতের ঘায়ে আর লাগে না, ও সব গেছে শোয়ে। খুব সকালে ডাকেন বাবা, পড়তে বসো ওঠো, পড়তে আমার ভাল লাগে না, বেড়াই ঘুরে টোটো। সুযোগ পেলে স্কুল পালিয়ে, ফিকিরাটি নানা, ভাল লাগে না, বাধা নিষেধ হাজার রকম মানা। ভর দুপুরে ঠাটা রোদে ওড়াই আমি ঘুরি, পিন্টু পাপু থাকলে সাথে আম পেয়ারা চুরি। যতই বকুক মারুক ধরুক এসব করেই খুশি, মাহারা এক কোকিল ছানা যত্নে তাকে পুষি। সবাই ঘুমে ছিপ নিয়ে যাই বসি পুকুর পাড়ে, টপ টপাটপ মাছ ওঠে খুব, আহা দারুণ চড়ে। কাঠবেড়ালে সুরুত পালায়, ক্লান্ত ঘুঘু ডাকে, মহিম স্যারের সঙ্গে দেখা অশোক তলার বাঁকে। স্যারকে দেখে ছুটতে থাকি চোচা, কি যেন কে বলল শুনি, মায়ের দুঃখ ঘোচা। সবাই আমায় খারাপ বলে, যা তা বলে পড়শি, এ গায়ে নেই আমার মতো দ্বিতীয় এক দোষী। নমস্কার। ভীষণ ভালো লাগলো আজকের সকালে পরপর তোমার কবিতা শুনে, এবং আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আর আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।